বাংলা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন ও সৃষ্টির অনেক অংশ জড়িয়ে আছে এক নিরিবিলি গ্রামাঞ্চলের সঙ্গে। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক কুঠিবাড়িটির সঙ্গে। শিলাইদহের কুঠিবাড়ির এক পাশে ছায়াঘেরা একটি পুকুর। এই পুকুর শতবর্ষ ধরে আগলে রেখেছে বিশ্বকবির স্মৃতি। পুকুর পাড়ে হাঁটলে যেন মনে হয় এখানে সময় থেমে গেছে, পানি নিঃশব্দে বইছে। এই পুকুরের পার শুধু একটি প্রকৃতির দৃশ্য নয়, এটি কবির চেতনার ছায়াপথ। এখানে প্রতিটি ঢেউ যেন বলে যায়, আমি কবির জলঘেরা স্বপ্ন, আমি তার নির্জন ভাবনার। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য পাঠে উপেন নামটি যারা পড়েছেন তাদের কাছে উপেনের ভিটে কেবল একটি স্থান নয়, এটি এক জীবন্ত চরিত্র, এক ইতিহাসের অংশ। উপেনের ভিটেই থাকতেন উপেন চক্রবর্তী, রবীন্দ্রনাথের অন্যতম প্রিয় বিশ্বস্ত সহচর। রবীন্দ্রনাথ যখন শিলাইদহে জমিদারি করতেন তখন উপেন ছিল তার ছায়ার মতো। বাংলার এক প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়ার শিলাইদহ, পদ্মার পার ঘেঁষে দাঁড়িয়ে আছে একটি ইতিহাসের নিঃশব্দ পথিক, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। এই কুঠিবাড়ি শুধু একটি জমিদার বাড়ি নয়, এটি বাংলা সাহিত্যের এক জীবন্ত অধ্যায়। যেন কবি খুঁজে পেয়েছেন প্রকৃতি, জীবন আর মানুষের কাছ থেকে জানার অপার সুযোগ। 1891 সাল থেকে প্রায় এক দশক এই বাড়িতেই ছিলেন কবিগুরু। জমিদার হিসেবে এসেছিলেন, কিন্তু কবি হয়ে ফিরে গিয়েছিলেন। প্রতি বছর 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর এই দিনটিকে ঘিরে কুষ্টিয়ার শিলাইদহে কুঠিবাড়ি রূপ নেয় এক রঙিন উৎসবমুখর পরিবেশে। চারপাশে ভেসে বেড়ায় রবীন্দ্রসঙ্গীতের সুর। কুঠিবাড়ির সামনে খোলা মাঠ জুড়ে বসে বিশাল মেলা, পোস্টা সাজিয়ে বসে দোকানিরা। এই দিনে কুঠিবাড়ি হয়ে ওঠে এক মিলনস্থান, হাজারো মানুষ আছে দেশ বিদেশ থেকে। তাল দিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে। রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু। রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু। মাখবো গায়ে ফুলের রেণু, চাপা বনে লুচি। আহা হা হা হা, মেঘের গুলির উঠেছে বাদল গেছে টুটি। আহা হা হা হা, আহা হা হা হা। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির মূল ফটকের বাহিরে পা দিলে চোখে পড়ে এক অন্যরকম দৃশ্য। ঐতিহাসিক স্থাপনা, ঠিক বাহিরেই বসে আছে সারি সারি দোকান। এই দোকানগুলো যেন শুধু কেনাবেচার জায়গা নয়, এরা হয়ে উঠেছে কুঠিবাড়ি ঘিরে গড়ে ওঠা এক সাংস্কৃতিক ক্ষুদ্র জগৎ। কেউ বিক্রি করছে হাতে বানানো একতারা, বাঁশি, শোপিস। পর্যটকরা এখানে আসে শুধু স্মারক কিনে নেন না, তারা ছুঁয়ে দেখেন এক টুকরো ইতিহাস। এই দোকানগুলো কেবল ব্যবসার জায়গা নয়, এরা হচ্ছে ঐতিহ্য আর লোক সংস্কৃতির প্রান্তভাগ, যেখানে ইতিহাস, সৃষ্টিশীলতা আর জীবিকার মেলবন্ধন ঘটে প্রতিদিন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে কুঠিবাড়ির মাঠ জুড়ে বসে বিশাল মেলা, সাংস্কৃতিক আয়োজন, গান আর কবিতার ভিড়ের মধ্যেও মেলার আরেকটা রং থাকে। সেই রংটা আছে মানুষের হেঁটে বেড়ানো, হাসি, আনন্দ আর ছোট ছোট দোকানগুলোর প্রাণবন্ত জগৎ থাকে। কুঠিবাড়ির সামনে মেলা যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে খইয়ের বড় বড় দোকান। পাশেই আছে ঝালমুড়ির স্টল। মুড়ির সঙ্গে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, ছোলা, চানাচুর আর লেবুর রস মিশিয়ে বিক্রেতা তৈরি করছে ঝালমুড়ি। মশলার ঘেরানে জিভে জল আসে।
রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির ইতিহাস আর সাহিত্য চর্চার গন্ধ যতটা বইয়ের পাতায়, ঠিক ততটাই যেন মিশে আছে এর আশেপাশের মানুষের জীবনযাত্রায়। মেলায় চোখে পড়বে কিছু মিষ্টির দোকান, যেখানে ইতিহাসের পাশে বসে স্বাদের এক নরম মিষ্টির গল্প। এই দোকানগুলোতে মেলে ছানার সন্দেশ, রসগোল্লা, চমচম আর বিশেষ করে কুঠিবাড়ির সন্দেশ নামে পরিচিত এক জনপ্রিয় মিষ্টান্ন, যা তৈরি হয় স্থানীয় দুধ, ছানা আর ঘরে বানানো খায়েরি চিনিতে। মেলার একটু ভেতরেই দেখা মিলবে বিভিন্ন আসবাবপত্রের দোকান। এ দোকানে বিক্রি হয় বিভিন্ন খাট, আলমারি, সোফা, বিভিন্ন রকমের জিনিসপত্র, কাঠের তৈরি জিনিসপত্র বিক্রি হয় এই মেলায়।